আল্লাহর নবী দুনিয়ায় আসলেন, রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, ইন্নালি আসমান, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেকগুলো নাম রেখেছেন। আনা মুহাম্মদ, ও আনা আহমদ, ও আনাল মাহি, ও আনাল হাসির আল্লাযী ইয়াহশারু আন-নাসু আলা কদামি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ও পৃথিবীর মানুষ, আমার অনেকগুলো নাম রয়েছে, আল্লাহ তাআলা আমার অনেকগুলো নাম রেখে দিয়েছেন। তার মধ্যে একটা নাম হলো আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম সবচেয়ে বেশি প্রশংসিত। ও আনা আহমদ, আমি প্রশংসিত এবং আমি প্রশংসাকারী। আমি আল্লাহর প্রশংসা করেছি সবচেয়ে বেশি, এবং আল্লাহ তাআলা আমার মর্যাদা, আমার প্রশংসা, আমার মর্যাদার গগনকে, আমার সম্মানের আকাশকে শুধু প্রসারিত করেছেন। কিয়ামত পর্যন্ত আমার নাম মানুষের মুখে মুখে জারি থাকবে, দুনিয়ার কোনো মানুষ আমার নাম মিটাইয়া দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন যে আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফর। আল্লাহ তাআলা আমাকে মাহি বানিয়ে পাঠিয়েছেন, আমি উচ্ছেদকারী। আমার আগমনের সাথে সাথে সমস্ত শিরক আর কুফরি যেন আমার পায়ের তলায় পদ্মলিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা দেখতে পাই যে রাসূলের আগমনের সাথে সাথে কাবার সমস্ত মূর্তিগুলো সিজদায় অবনত হয়ে যায়, কারণ শিরক আর কুফরি এই দুনিয়ায় থাকবে না, এটা শুরুতেই প্রমাণ করছে। আল্লাহর নবী বলেন, আনাল হাসির, আমি হলাম হাসির আল্লাযী ইয়াহশারু আন-নাসু আলা কদামি, আমি হলাম একত্রিতকারী। কারণ কিয়ামতের দিন সমস্ত বনে আদম, সমস্ত আদম সন্তানেরা আমার দুইটা কদমের কাছে জড়ো হয়ে যাবে। সবাই হাসরের ময়দানে নফসি নফসি বলে চিৎকার করবে, আর আল্লাহর নবী ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত যত মানুষ আর মহামানবের আবির্ভাব ঘটবে, কিয়ামতের দিন সমস্ত মানব মণ্ডলী আমার সামনে হাজির হয়ে যাবেন, আর আমি শাফাতের অনুমতি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাতের অধিকার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এই দুনিয়া আগমন করেছেন। এজন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ঠিক কিনা ভাই? সুতরাং এই মাসের শেষ পর্যায়ে আমরা আজকের এই মধ্য দুবাগ পশ্চিম মসজিদ কর্তৃক আয়োজিত এই মাহফিলে আমরা সমবেত হতে পেরেছি। এজন্য আমরা আবার আল্লাহর দরবারে শুকর আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এমন এক নিয়ামত পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত ছিলেন। আজকের এই পৃথিবীতে সমস্ত পৃথিবী কেবল অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। গোটা দুনিয়ার মানুষ শুধু শান্তির জন্য পাগল পারা হয়ে ঘুরছে যে কোন পথে শান্তি পাওয়া যায়। আজকে ইউরোপ আমেরিকায় বলেন, এশিয়া মহাদেশে বলেন, আফ্রিকা মহাদেশে বলেন, তাম পৃথিবীর মানুষ পাগল পারা হয়ে ঘুরছে শান্তির জন্য। দুনিয়ার কোথাও যেন শান্তি নাই। কোথায় শান্তি পাওয়া যায়, কোন পথে গেলে শান্তি পাওয়া যায়? বিভিন্ন কবি, দার্শনিক, সাহিত্যিকদের কাছে যান আপনি, এই পৃথিবীর বিগত শতাব্দীর শ্রেষ্ঠ একজন দার্শনিক বার্নার্ড রাসেল, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা কোন পথে মুক্তি পাব? এই পৃথিবীর সমস্ত দুনিয়া ব্যাপী শুধু হত্যা, রাহাজানি আর অশান্তির দাবানল জ্বলছে। সুতরাং আপনারা দার্শনিকদের কাছে কোনো থিওরি থাকলে আমাদেরকে আপনারা বলেন, এই দুনিয়ায় কোন থিওরি অনুসরণ করলে আমরা এই দুনিয়ায় মুক্তি পেতে পারি, শান্তি পেতে পারি? বার্নার্ড রাসেল সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব দিয়েছিলেন যে পৃথিবীর মানুষ, এই দুনিয়ায় যদি আবার শান্তি ফিরিয়ে আনতে চাও তাহলে পথ হলো একটা, go back to the universal book, the Holy Quran and the universal prophet Muhammad sallallahu alaihi wasallam. Subhanallah. একটা মাত্র পথ হলো আবার সমস্ত মানব মণ্ডলীকে যেতে হবে আল্লাহর কোরআনের কাছে, আর যেতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা জীবনীর কাছে। আমাদের সবাইকে আত্মসমর্পণ করতে হবে। সুবহানাল্লাহ। এই একটা পথ এই দুনিয়া শান্তি এনে দিতে পারে রাসূলের মহা পবিত্র আদর্শ। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা আহজাব থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
এই পৃথিবীতে আজ পৃথিবীর মানুষ আজ শুধু পৃথিবীতে বসে নেই, মানুষ চন্দ্র বিজয় করেছে, মানুষ মঙ্গল গ্রহ বিজয় করার জন্য আকাশ পানে চলে যাচ্ছে। কিন্তু বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছে। এই তথ্য প্রযুক্তির দিকে, সায়েন্স টেকনোলজির যুগে বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দান করেছে। কিন্তু আমরা যদি পৃথিবীর বিজ্ঞানীদের কাছে, পৃথিবীর দার্শনিকদের কাছে যদি প্রশ্ন করি যে এই মানুষ, এই পৃথিবীর মানবতার মুক্তির জন্য, দুনিয়াতে শান্তি, স্বস্তি আর নিরাপত্তা, আখিরাতে মুক্তির জন্য আমরা কার আদর্শ গ্রহণ করতে পারি, তখন পৃথিবীর দার্শনিক আর বিজ্ঞানীদের কণ্ঠ নীরব হয়ে যায়, কোনো জবাব নাই। সুবহানাল্লাহ বলে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীবাসী, আমার রাসূলের জীবনীতে তোমাদের জন্য রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। রাসূলের জীবনীতে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ। এই পৃথিবীতে এমন কোন মানুষের আবির্ভাব ঘটেনি যাকে আপনি অনুসরণ করতে পারেন, অন্ধভাবে যাকে আপনি অনুসরণ করবেন, এমন কোন মানুষ এই পৃথিবীতে আসেননি, আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। যিনি রাতের অন্ধকারে যত কাজ করেন, সব কাজগুলো বলেন মানুষের কাছে ওপেন সিক্রেট করে দাও, মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করো, প্রকাশ্য দিবা আলোকে যত কাজ করেন সবগুলো মানুষের কাছে বর্ণনা করে দাও। এই কথা যিনি বলতে পারেন তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির গোটা জীবনী রাসূলুল্লাহকে আমরা কেমনে আদর্শ হিসেবে গ্রহণ করব, যে শুধুমাত্র নামাজ পড়তে গেলাম, মসজিদে হাজির হলাম, সেখানেই রাসূলকে অনুসরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে অনুসরণ করবেন, নির্দিষ্ট কোন শ্রেণী পেশার মানুষের কথা বলা হয় নাই, নির্দিষ্ট কোন জাতির মানুষের কথা বলা হয় নাই, নির্দিষ্ট কোন গোত্রের মানুষের কথা বলা হয় নাই, নির্দিষ্ট কোন ভূখণ্ডের মানুষের জন্য আদর্শ হিসেবে রাসূলকে পাঠানো হয় নাই। আল্লাহ পাক বলেন, সমস্ত মানবতার জন্য আমার রাসূলকে আমি আদর্শ বানিয়ে পাঠিয়েছি। তুমি যখন নামাজ পড়তে যাও বান্দা, সেখানে কিভাবে নামাজ পড়বা রাসূলুল্লাহ দেখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূল নামাজ পড়েছি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে তোমরা নামাজ পড়ো। আল্লাহর নবী নামাজ পড়েছেন, মসজিদে নববীর ইমামতি করে রাসূলুল্লাহ নামাজ শেখাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আপনি একজন ব্যবসায়ী হিসেবে রাসূলকে অনুসরণ করবেন কিভাবে? মক্কার ধনাঢ্য সবচাইতে শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবের তদানীন্তন বিশ্বের আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন। আল্লাহর নবী সেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেছেন। কিভাবে সিরিয়ায় গিয়েছেন, কিভাবে শাম দেশে গিয়েছেন, কিভাবে আল্লাহর নবী ব্যবসা বাণিজ্য করেছেন। আপনি একজন সফল ব্যবসায়ী হিসেবে রাসূলুল্লাহকে যদি অনুসরণ করতে যান, মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসায়ী যিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা বাণিজ্য যিনি টেক কেয়ার করেছেন, তার জীবনী থেকে আদর্শ খুঁজে নিন। সুবহানাল্লাহ বলে। আপনি ঠিক তেমনি ভাবে একজন শিক্ষক হিসেবে রাসূলুল্লাহকে অনুসরণ করবেন কিভাবে? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ লিমা বুইস্তু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেন এসেছেন পৃথিবীতে? আল্লাহর নবী জবাব দিলেন, আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, বিশ্ব মানবতার জন্য আমি শিক্ষক হয়ে এসেছি। তাহলে আপনি একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় আপনি দার্স দেন, কিভাবে সেখানে দার্স দিবেন? রাসূলুল্লাহর জীবনী থেকে আপনি মহাজীবনী খুঁজে নেন। আপনি একজন কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, কিভাবে আপনি আল্লাহ রাসূলকে অনুসরণ করবেন? আপনি চলে আসেন মদিনার আহলে সুফফার শ্রেণীকক্ষে, সার্থক মুআল্লিম সাহাবায়ে কেরামদেরকে যিনি শিক্ষা দিতেন, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস তিনি শিক্ষা দিতেন। মদিনার আহলে সুফফার শ্রেণীকক্ষের সার্থক মুআল্লিম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য অনুসরণীয় আদর্শ। সুবহানাল্লাহ। একজন তালেবুল ইলম, আপনি একজন ছাত্র মানুষ, রাসূলকে কিভাবে অনুসরণ করবেন? আপনি গারে হেরায় চলে যান, ওহী প্রত্যাশী ধ্যানমগ্ন অবস্থায় কিভাবে রাসূলুল্লাহ ইন্তজার করেন? আল্লাহর নবী অপেক্ষমান, কোরআন নাজিল হচ্ছে, পবিত্র কোরআনের একটা আয়াত যখন নাজিল হয় নবীজি গভীর মনোনিবেশ করেন আর কোরআনের আয়াতগুলো পড়তে থাকেন। সুবহানাল্লাহ।
কিভাবে অনুসরণ করবেন আপনি? আল্লাহর নবী যখন জিবরিল আমিন একটা আয়াত নিয়ে আসতেন, আল্লাহর নবী পেরেশান হয়ে যেতেন, কিভাবে আল্লাহর কোরআন মুখস্থ করব, কিভাবে সিনার মধ্যে স্মৃতির মধ্যে জমা করে রাখবো। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, নবী হে, আমি আকাশ থেকে দেখছি, আরশে আজিম থেকে আমি দেখতেছি আপনার জিহ্বাকে আপনি বড় পেরেশান করে ফেললেন। লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও নবী, আপনার জিহ্বাকে আপনি এত পেরেশান করাবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের হাত দিয়ে আপনার সিনার ভিতরে, আপনার বুকের ভিতরে আমার কোরআন শরীফ জমা করে রাখবো। সুতরাং লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আমি আমার কুদরতের হাত দিয়ে আপনার সিনার ভিতরে কোরআন জমা করে দেব, আপনি এত পেরেশান হবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য মানুষের জীবনের এমন কোনো অঙ্গন নাই যেখানে নবীজিকে আপনি অনুসরণ করতে পারবেন না। আপনার জীবনের সব থেকে ছোট কাজ থেকে শুরু করে সবচেয়ে বড় বড় কাজ পর্যন্ত এমন কোন জায়গা বাকি রাখেন নাই, সব কাজগুলো দেখে দিয়েছেন কিভাবে আপনার কার্যক্রম পরিচালনা করবেন। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে রাসূলুল্লাহ সব জায়গায় আদর্শ প্রতিষ্ঠিত করেছে। হাতের নকশা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় যিনি শিক্ষক ছিলেন মানবতার জন্য, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই রাসূলের উম্মত হতে পেরেছি, নবীজির উম্মত হতে পেরেছি। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই নবীজির কত সম্মান, কত ইজ্জত ছিল, কিয়ামত পর্যন্ত তার সমকক্ষ কেউ হবে না, এখনো পর্যন্ত কেউ হতে পারেনি। সমস্ত দুনিয়ার মানুষের উপরে আল্লাহ তাআলা তার মর্যাদা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সকলের উপরে স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারাটা জীবন রাসূলুল্লাহর তারিফ করে গেলেন, নবীজির প্রশংসা করলেন, কিন্তু শেষ পর্যন্ত মর্যাদার দিগন্ত শুধুই প্রসারিত দেখতে পেলেন। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি সংক্ষেপে জবাব দিলেন যে, ওগো নবী, আপনার কত মর্যাদা। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদ আজ খুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার প্রশংসা করলাম, শেষ পর্যন্ত আমি সিদ্ধান্তে উপনীত হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আপনার সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা। সুবহানাল্লাহ। কবি হাফিজ আরো চমৎকার বলেছেন, কেমনে গাহি তব গুণগান, কেমনে গাহি তব গুণগান, ভাবিয়া নাহি কো পাই, যত গে যাই দেখি তব বহু ঊর্ধ্বে তোমার ঠাই। সুবহানাল্লাহ বলেন। সম্ভব নহে বর্ণনা অগম, সম্ভব নহে বর্ণনা অগম, যেমন তুমি আছো হে গুণী, আল্লাহর পরে তুমি শ্রেষ্ঠ, আল্লাহর পরে তুমি শ্রেষ্ঠ, সংক্ষেপে মোরাই জানি। সুবহানাল্লাহ। আল্লাহর পরে তুমি শ্রেষ্ঠ, এটাই আমরা সংক্ষেপে বলতে পারি। অতএব তোমার মর্যাদা কতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি তোমার আল্লাহ ছাড়া আমরা কেউ সেটা সারা জীবন গবেষণা করলেও বলতে পারবো না। সুবহানাল্লাহ। এবং রাসূলের উম্মত আমরা হতে পেরেছি। আজকে সেই নবীজির সম্মান ক্ষুণ্ণ করার জন্য গোটা দুনিয়ার কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? সম্প্রতি আপনারা দেখেছেন সারা দুনিয়া, সমস্ত দুনিয়া আজ বিক্ষুব্ধ হয়েছে, দুনিয়ার রাজপথগুলো প্রকম্পিত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, ফ্রান্সের প্রধানমন্ত্রীর মদদে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছিল, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, ঠিক কিনা বলেন? আবার ভাইরা, এটা নতুন কোনো ষড়যন্ত্র নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মান নষ্ট করার জন্য যুগে যুগে কুচক্রী মহল এই ব্যর্থ চেষ্টা করেছে, ঘৃণ্য ষড়যন্ত্র করেছে। কিন্তু খোদার কসম, ফ্রান্সের প্রধানমন্ত্রী সহ সারা পৃথিবীর নাস্তিক মুরতাদেরা কান পেতে শুনে নাও, সারা দুনিয়ার নাস্তিক মুরতাদের ঐক্যবদ্ধ হয়ে যদি ষড়যন্ত্র করো, আল্লাহর নবীর মান ক্ষুণ্ণ করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? কারণ আমরা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান আমাদের কলিজার চাইতে আমাদের রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা বলেন?
কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করে রাখবেন, অসংখ্য অগণিত বনি আদমের কণ্ঠে রাসূলের নাম উচ্চারিত হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক মানুষ গালি দেয়, অনেকে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে। এই পৃথিবীতে অনেক নাস্তিক আছে যারা আল্লাহকে মেনে নেয় না, স্রষ্টাকে মেনে নেয় না, বলে দেয়ার ইজ নো গড, এই পৃথিবীতে স্রষ্টা বলতে কেউ নেই, বলে নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেন না। আল্লাহ তাআলা সুযোগ দেন যে নাস্তিকেরা বলতে থাকো, কিন্তু করিয়ে শেষ পর্যন্ত আমার কাছে তাদেরকে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সেই হিসাব আমার কাছে অবশ্যই পেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে গ্রেফতার করেন না, তাদেরকে ঢিল দেন, সীমালঙ্ঘনকারীদের সুযোগ দেন, কিন্তু যখন ধরবেন আল্লাহর ধরাটা বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নমরুদ ফেরাউনেরাও বাঁচতে পারে নাই, অতএব আজকের পৃথিবীর নাস্তিক মুরতাদেরাও বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিলেও আল্লাহ তাআলা ধরেন না, কিন্তু এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতেও তাকে গ্রেফতার করব, কিয়ামতেও গ্রেফতার করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ঘোষণা দিলাম, আমার রাসূলকে যদি কেউ কষ্ট দেয়, তোমাদের কারো জবান থেকে, তোমাদের কারো ব্যবহার থেকে আমার রাসূল যদি কষ্ট পেয়ে যান, তাহলে ওই মানুষটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি আমার কাছে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, আজকের পৃথিবীতে যদি ওহী নাজিল হওয়ার সুযোগ থাকতো, আমাদের বিশ্বাস বর্তমান পৃথিবীর নাস্তিক মুরতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হতো। কারণ সেই কথা প্রমাণ করে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যেদিন গালি দিয়েছিল, রাসূলুল্লাহকে যেদিন কষ্ট দিয়েছিল, ওয়ালিদ ইবনে মুগীরা নামে একটা দুষ্ট দুরাচার ব্যক্তি আল্লাহর নবীকে মজনুন বলে গালি দিল। নাউযুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহকে বলল যে ইনতা মাজনুন, আল্লাহর নবীকে পাগল বলে গালি দিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কষ্ট পেলেন, মনের মধ্যে কষ্ট পেলেন, কিন্তু তাকে কিছু বললেন না। কিন্তু রাসূল যেখানে নীরব থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নীরব থাকতে পারলেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরার জবাব দিয়ে দিলেন, কোরআনের আয়াত নাজিল করেন। আল্লাহ পাক প্রথমে তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ও নবী, আপনাকে মাজনুন বলে গালি দিল, আপনি কষ্ট পেয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশ্বস্ত করলাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অসীম দয়ায় আপনি মাজনুন নন, আপনি পাগল নন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে, আপনি কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, আমি আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেট দিলাম, আপনি পাগল নন, বরং আপনার চরিত্র সম্পর্কে আমি সার্টিফিকেট দেই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি বিচলিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি সমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। সুবহানাল্লাহ। খুলুকিন আযীম, আপনি সমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, তাহলে আপনি কেন বিচলিত হবেন? ওই নিন্দুকরা আপনার নিন্দা করে, আপনি চিন্তিত হবেন না, আমি আপনার রব, আমি আপনার স্রষ্টা, আমি আপনার অভিভাবক, আপনার সাথে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরার পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূনের মধ্যে এভাবে করে একটা গালি দিয়েছিল আল্লাহর হাবিবকে, আল্লাহ তাআলা তাকে 13টা গালি দিলেন। তার মধ্যে একটা গালি দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, ও নবী আপনাকে কোনো ভালো মানুষের সন্তান গালি দেয় না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কোনো ভালো মানুষ কোনোদিন গালি দিতে পারে না, কারণ আপনি তো আলামিন, আপনি as-সাদিক। এই শব্দগুলো আবু জেহেলরাই বলেছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওই সমস্ত মানুষগুলো যখন আপনি নবুয়তের ঘোষণা দেন নাই, নবুয়ত জাহির করার জন্য আমি যখন নির্দেশ করি নাই,
কোরআন শরীফ যতদিন পর্যন্ত নাজিল হয় নাই, আপনি তাদের সমাজে বড় হয়েছেন। আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ওই মানুষগুলো as-সাদিক বলে উপাধি দিয়েছে, আপনাকে সবচাইতে সত্যবাদী বলেছে, সবচাইতে আমানতদার হিসাবে আপনাকে স্বীকৃতি দিয়েছে। আপনি তাদের কাছে বড় ভালো মানুষ ছিলেন, কিন্তু যখনই কোরআন নাজিল হয়েছে তখন থেকেই আপনার সঙ্গে তারা বিরোধিতা শুরু করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে গালি দিয়েছে, আপনি তার পরিচয় জেনে নেন। তার একটা পরিচয়, আসল পরিচয়টা আমি জানাই দেই। উতুল্লিম বাদা যালিকা জানিম, সে হলো ওয়ালাদুজ জিনা। নাউযুবিল্লাহ বলেন। সে হচ্ছে ওয়ালাদুজ জিনা, মানে সে হচ্ছে জারজ সন্তান, সে তার পিতার কোনো পরিচয় নাই। ওই ব্যক্তি ওয়ালিদ ইবনে মুগীরা, সে হচ্ছে অবৈধভাবে এই পৃথিবীতে আগমন করেছে, তার কোনো পিতৃ পরিচয় নাই। এজন্য কেবলমাত্র জারজ সন্তানের আপনাকে গালি দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ওয়ালিদ ইবনে মুগীরা তুমি আমাকে গালি দিয়েছো, তোমার একটা পরিচয় হয়তো তুমি জানো না, কিন্তু আমার স্রষ্টা আমার রব আমাকে শোনায় দিয়েছেন, তুমি হচ্ছে ওয়ালাদুজ জিনা। তোমার পিতৃ পরিচয় তোমার জানা নেই, বলতে পারো তোমার বাবার নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরার গায়ে কলিজায় দাগ খাটলো। সে কিন্তু জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে যেই কথা বের হয় সেটা সাধারণ কোনো কথা নয়। ওয়ালিদ ইবনে মুগীরা এই কনফিডেন্স ছিল। সে চলে গেল তার মায়ের কাছে, রাসূলুল্লাহর কথার কোনো জবাব দিল না। মায়ের সামনে গিয়ে উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বলল, মা তোমাকে সত্য কথা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমি ওয়ালাদুজ জিনা, আমি নাকি জারজ সন্তান, সুতরাং এই খবর তুমি ছাড়া কেউ বলতে পারবে না। যদি সত্য কথা বলো তোমাকে আমি মাফ করে দেবো, না হয়তো গর্দান উড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলে। মা স্বীকার করতে বাধ্য হলেন। আল্লাহু আকবার বলেন। মা বললেন, বাবা তোমার বাবার সেই ক্ষমতা ছিল না, তিনি একজন পুরুষত্বহীন পুরুষ ছিলেন, সুতরাং তোমার বাবার এই সম্পত্তি, বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার জন্য আমি পরপুরুষের সাথে জিনা করেছিলাম, আর সেখান থেকেই তোমার জন্ম। এই সন্তান তো আল্লাহ রাসূলকে গালি দেবে, ঠিক কিনা? সুতরাং আজকের পৃথিবীতেও যারা আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করে, রাসূলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, যারা আল্লাহর নবীর মান ক্ষুণ্ণ করতে চায়, তারা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, ঠিক কিনা বলেন? প্রিয় বৈষব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন। এই পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের কলিজার ভিতরে তার হাবিবের মহব্বত ঢুকিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও তোমার হাবিবের আশিক বানায় রাখো, কিয়ামতে তোমার নবীজির সঙ্গী বানায় আমাদেরকে লেওয়ায়ে হামদের নিচে জায়গা করে দিয়ে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, বলে আমিন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা গরম সাইকেল, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা মাইক্রোফোন লা ইলাহা ওটা টাইট করে দিন, মাইক্রোফোনটা টাইট করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাদের সকলের জন্য আদর্শ। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আদর্শ প্রতিষ্ঠিত করে রেখেছেন। এই পৃথিবী যখন তথ্য প্রযুক্তির সময়ে এই দুনিয়া যখন এগিয়ে যাচ্ছে, পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন দাঁড়িয়েছে, ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আদর্শ প্রতিষ্ঠিত করেছেন। আজকে তখন জ্ঞান বিজ্ঞানের তো উন্নতি ছিল না, তথ্য প্রযুক্তির তো উন্নতি ছিল না,
তো আজকের পৃথিবীতে এই তথ্য প্রযুক্তির যুগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চলবে নাকি চলবে না, মানুষের কাছে প্রশ্ন দাঁড়িয়েছে। অর্থাৎ রাসূলের রিসালাতের মেয়াদ কতদিন, এই পৃথিবীতে কতদিন রিসালাতের মেয়াদ থাকবে, মানুষের কাছে প্রশ্ন দাঁড়িয়েছে। কিছু সংখ্যক মানুষ যারা মানে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলো থেকে যারা ডিগ্রি নিয়ে বের হয়, ওরা বলে না, ইসলাম তো মানবতার শৈশবকালীন ধর্ম, অর্থাৎ সেটা আদি যুগের ধর্ম, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এই ধর্ম এসেছিল। আজকের পৃথিবীতে ইসলাম চলবে নাকি চলবে না, জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মেয়াদ কতদিন হবে, মানুষ এই প্রশ্ন উত্থাপন করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে জবাব দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরা আহজাব আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব জাতি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জেনে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ কোনো পুরুষের পিতা তিনি নন, লাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, নবুয়তের মধ্যে যার মোহর মারা হয়েছে, অর্থাৎ যার আগমনের সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহর নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মেয়াদ হলো নবুয়ত প্রাপ্তি থেকে নিয়ে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার রিসালাত প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এরপরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না, পৃথিবীর শেষ দিন পর্যন্ত কোনো রাসূল আসবেন না। যদি কেউ রিসালাতের দাবি করে, নবুয়তের দাবি করে, তাহলে চরম মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার মেয়াদ প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম শৈশবকালীন ধর্ম নয়, ইসলাম মানবতার শৈশবকালীন ধর্ম নয়, বরং ইসলাম সর্বকালের, সর্বযুগের, সর্বস্তরের মানুষের জন্য অনুসরণীয় আদর্শ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যখন একজন, আমি একটা গল্প শোনাই আপনাদের, একজন বুদ্ধিজীবী তিনি একদিন বের হয়েছেন সমুদ্র ভ্রমণ করার জন্য, একটা নৌকা ভাড়া করে নিয়েছেন। তখন নৌকাতে শুধুমাত্র মাঝি আর বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী সাহেব বললেন যে, মাঝি, আমি তো একা একা বসতে পারি নাই, আজকে ছুটির দিনে আমি বের হয়েছি, তোমাকে নিয়ে একটু ভ্রমণ করব, তো তোমার সাথে একটু গল্প করতে চাই। মাঝি বেচারা বলল, স্যার গল্প করতে পারেন। বলে, 3টা প্রশ্ন দিয়ে তোমার সাথে গল্প শুরু করতে চাই। বলে, ঠিক আছে স্যার বলেন। বলে, একটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো, বলো মাঝি, প্রতিদিন সূর্য উদিত হয় পূর্ব আকাশে আর পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, এটা কেন হয় বলতে পারো? মাঝি বেচারা বলল, স্যার দেখেন, আমি গরিব মানুষ, খুব পড়াশোনা করতে পারি নাই, সারাদিন নৌকা বাই, সন্ধ্যাবেলা বাড়ি যাই, কিন্তু সূর্য পূর্বাকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, এটা কেন হয় আমি বলতে পারবো না। বুদ্ধিজীবী বললেন, আরে ব্যাকল মাঝি, এত সহজ একটা প্রশ্ন করেছিলাম, জবাব দিতে পারলা না, তোমার জীবন ছাড়া না বৃথা। বলে, স্যার হলে হতে পারে, ছাড়া না বৃথা হয়ে গেল। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন, বলো মাঝি, গুগল কাকে বলে? মাঝি বেচারা বলল, স্যার দেখেন, আমি তো আগেই বলেছি গরিব মানুষ, গুগলের মতো এত দামি খাবার কোনোদিন খাই নাই। বুদ্ধিজীবী বলল, আরে ব্যাকল, এটা খায় নাকি? গুগল আবার খাওয়ার জিনিস নাকি? বলে, স্যার এটা খায় নাকি জামার মতো গায়ে পড়ে সেটাও তো জানি না। বলে, তোমার জীবন আরো 4 আনা বৃথা হয়ে গেল। বলে, হতে পারে স্যার, 8 আনা চলে গেল, বাকি আছে কয় না? 8 আনা বাকি আছে। আচ্ছা, 3 নম্বরের প্রশ্ন, বলো মাঝি, ইতিহাস কাকে বলে? বলে, স্যার দেখেন, পাতিহাস দেখেছি, রাজহাঁস দেখেছি, ইতিহাস কোথায় পাওয়া যায় একটু বলেন আপনি। বলে, এটা কি আবার সে হাঁসের মতো নাকি? বলে, স্যার সেটাও তো জানি না। বলে, তুমি তো চরম ব্যাকল, আরো 4 আনা বৃথা হয়ে গেল তোমার জীবন থেকে, 12 আনা চলে গেল। বলে, স্যার ঠিক আছে, মেনে নিলাম। এবার কিছুক্ষণ পরে মাঝি বেচারা বলছে, স্যার আপনি কি সাঁতার জানেন? সুবহানাল্লাহ বলেন।
মাঝি বেচারা প্রশ্ন করলো, স্যার আপনি কি সাঁতার জানেন? হঠাৎ এই প্রশ্ন কেন? এবার বুদ্ধিজীবী বললেন, না রে বাজি, আমি তো সাঁতার জানি না। সাঁতার কেন শিখতে হবে? বলে, সাঁতার শিখতে হবে কেন স্যার, জানেন না? বহু পড়াশোনা করেছেন, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন, সাঁতার শিখেন না? ওই যে আকাশের দিকে তাকান, উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টি আসবে, নদীতে জোয়ার উঠবে, নৌকা ডুবি হতে পারে, সাঁতার কেটে জীবন বাঁচাতে হবে। সুবহানাল্লাহ। এবার বুদ্ধিজীবী বেকায়দায় পড়ে গেলেন, বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে মাঝি, আমি তো মহা মুসিবতে পড়ে গেলাম, আমি তো কোনোদিন সাঁতার শিখি নাই, আর সাঁতার যে শিখতে হবে, সাঁতারের যে এত ফজিলত, সেটাও তো কেউ কোনোদিন বলে নাই। এবার আমার বাঁচার উপায়টাকে তুমি একটু বলে দাও। বেকায়দায় পড়ে গেলেন না? এবার মাঝি বেচারা বলল, স্যার দেখেন, এতক্ষণ লম্বা লম্বা বক্তৃতা দিয়াম, আমার জীবনের 12 আনা আপনি ফেল করে দিয়েছেন, মেনে নিলাম। 4 আনা কিন্তু এখনো বাকি আছে। আমার জীবনের এই 4 আনা দিয়ে সাঁতার কেটে কেটে আমার জীবনটাকে আমি রক্ষা করতে পারবো। কিন্তু আপনাকে একটা মাত্র প্রশ্ন করলাম, 16 আনা ফেল করেছেন, বাঁচার কোনো উপায় আপনার দেখি না, আমি তো আপনাকে বাঁচাতে পারবো না। এবার বুদ্ধিজীবী বলল, আরে মাঝি, আমি কি প্রাণে বাঁচবো না বলে সেটা আমি বলতে পারি না, আপনি সাঁতার জানেন না। আবার ভাইয়েরাম, সুতরাং এই কথাটার জন্য বললাম, আজকের পৃথিবীতে বিজ্ঞানীরা, দার্শনিকরা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন।